আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা দেখবো সেটা হলো লিস্ট কম্প্রিহেনশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত এটা যখন আপনার লিস্টটা খুব ভালোভাবে বুঝবেন তখন এই প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? ওকে। এটা সাধারণত আমরা যখন মানে আমাদের সিস্টেমটাকে যখন এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করতে চাই এফিশিয়েন্ট কোডিং এর মাধ্যমে, তখন আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি। সো লিস্ট কম্প্রিহেনশনটা কি? আমরা যদি একটা নর্মাল লুপকে দেখি, সো আমরা যদি একটা নরমাল লুপকে দেখি, সো আমরা কি করি যে আমরা ব্রেকডাউন করে লুপ গুলাকে লিখি, ঠিক আছে? এই যে একটা স্টেপ, তারপর এটার পরে এগুলো লিখতেছি। এখন এই বিষয়গুলো না আপনি ইচ্ছা করলে এক লাইনে হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? তো আপনি এতগুলো লাইন যখন এক লাইনে লিখবেন তখন কি আপনার নাম্বার অফ লাইন কিন্তু কমে যাবে, ঠিক আছে? সো আমরা যদি এখন একটা ফাইল নেই, লিস্ট কম্প্রিহেনশন, এবং এটা কিন্তু আপনার ভাইবা বোর্ডেও আসে। সো ফর এক্সাম্পল আমি মনে করেন যে একটা 1 থেকে 10-এর মধ্যে আমি, অথবা 0 থেকে 10-এর মধ্যে আমি ধরেন প্রত্যেকটা স্কোয়ার বের করতে চাই, ঠিক আছে? তো আমি কিভাবে করব? আমি ধরেন যে একটা স্কোয়ার লিস্ট নিলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিব, দেন ধরেন যে এক্স অথবা আই যেটাই বলেন না কেন, ফর আই ইন রেঞ্জ 10, ঠিক আছে? যেহেতু আমি স্কোয়ার বের করব, এটা হবে তখন 2, ঠিক আছে? এই যে মেইন অপারেশনটা হলো এটা, আমরা যেটা লুপের ভিতরে দিতাম, আর এই লুপটা কিন্তু লুপের জায়গায় আছে, কিন্তু এখন আমরা আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। আমি লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে লিস্ট করে ফেললাম, এবং মনে রাখবেন যে এটাও একটা লিস্ট আকারে চলে আসবে, ঠিক আছে? তো আমি যদি প্রিন্ট স্কোয়ার লিস্টটাকে দেখি, সরি, পাইথন লিস্ট। সো দেখেন প্রত্যেকটা স্কোয়ার ভ্যালু কিন্তু আপনি পেয়ে গেছেন 0 থেকে 10-এর মধ্যে এবং 9-এর মধ্যে আর কি। ওকে। সো দেখেন একদম সিম্পল। এটা যদি আপনি করতে যেতেন আপনার কিন্তু আরো 2-3 লাইন বেশি লেখা লাগতো। এখন আমরা যদি কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে আমি এটা দিয়ে দিতে পারি যে অনলি ইভেন নাম্বারের ইয়াগুলা বের করেন, তাহলে ইফ আই মডুলাস 2 ইকুয়াল 0, তাহলে দেখবেন যে অনলি ইভেন নাম্বারের স্কোয়ার গুলো বের হবে। দেখেন অনলি ইভেন নাম্বারে, তার মানে কি এই জায়গাটায় হলো আপনার এক্সপ্রেশন, এটা হলো আপনার লুপের লুপের আইটারেশন, আর এটা হলো আপনার কন্ডিশনস, ঠিক আছে? এটা হলো আপনার কন্ডিশনস। সো আপনাদেরকে আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট দিই, যেটা আপনি আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপেও সাবমিট করতে পারবেন অথবা আমাদের গ্রুপেও সাবমিট করতে পারবেন, যেটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপে সাবমিট করতে পারবেন। সো যেটা হবে যে আমি এটা তো দেখলাম যে 1D লিস্টের ক্ষেত্রে, আপনি হলো 2D লিস্টের ক্ষেত্রে কাজ করবেন। ধরেন যে আমার একটা 2D লিস্ট থাকবে, ওই 2D লিস্টে যত ভ্যালু থাকবে 1 2 3 4 5 6 7 8, ওই সবগুলা ভ্যালুকে 1D লিস্টে নিয়ে আসবেন একটা পার্টিকুলার লিস্টে। কথা বুঝছেন? তো এটাই হলো আপনার কাজ। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমরা লিস্টের মেথড, স্ট্রিং এর মেথড, তারপরে আমরা ডিকশনারি, টাপলস এবং ফাংশন নিয়ে কাজ করব আস্তে আস্তে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।